ভূস্বর্গ কাশ্মীরের প্রতিটি কোণা প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো। এই অপরূপ সুন্দর কাশ্মীরের অন্যতম জনপ্রিয় শহর হলো শ্রীনগর, যেখানে নিজেকে হারিয়ে ফেলতে পারবে তুষারে ঢাকা চূড়ার মাঝখানে অবস্থিত ডাল লেকের শান্ত জলে। লেকের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রীনগরকে প্রাচ্যের ভেনিস নামেও সম্বোধন করা হয়। এছাড়াও রয়েছে অসংখ্য মুঘল গার্ডেন সহ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং মন্দির। চলো তাহলে বেরিয়েই পড়ি একদিনের সফরে শ্রীনগর। ঘড়িতে বাজে 9:15 আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম কাশ্মীরি সাজে। তো যাই হোক, এখন আমরা রওনা দেব সাইট সিং এর উদ্দেশ্যে। আর আজকে পুরো দিনটাই আমরা শ্রীনগরের সাইট সিন করবো। শ্রীনগরের যতগুলো জায়গা ঘোরা যায় সন্ধ্যা হওয়ার আগে অবধি সবকটাই ঘুরবো আর তোমাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করবো। তো আর দেরি না করে চলো আজকের দিনটা শুরু করা যাক। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ডাল লেক। আমাদের হোটেল থেকে ডাল লেক যেতে সময় লাগবে মাত্র 5 থেকে 6 মিনিট। তো গাড়ির জ্যাম না থাকলে ইজিলি আমরা পৌঁছে যাবো। Heard you want to leave this place, but we grew up this old town, just put it all behind. আমরা কিন্তু চলে এসেছি ডাল লেকে, মাত্র 5-6 মিনিটেই চলে এসেছি। আর এখন আপাতত এখানে একটা লাইন রয়েছে, লাইন দিয়েই কিন্তু বোটে উঠতে হবে। তো দেখা যাক কত টাকা নেয়, সেটার একটা আইডিয়া আমরা নিয়েছি, নিয়ে ডিসকাস করে একটু বার্গেনিং করে তোমাদেরকে জানাচ্ছি। আমরা ফাইনালি অনেক দরদাম করে একটা বোট ভাড়া করেছি, যেটা নিচ্ছে আমাদের 2500 টাকা, যেটাতে আমাদের 8টা স্পট ঘোরাবে। তো আমাদের শিকারা রাইড কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10:15। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রতিটাই হাউস বোট। তোমরা চাইলে এখানে কিন্তু স্টে করতে পারো, প্রত্যেকটাই হাউস বোট। আর এইগুলো যেগুলো শিকারা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আলাদা ঘন্টা হিসাবেও তোমরা ভাড়া নিতে পারো বা স্পট হিসেবেও তোমরা ভাড়া নিতে পারো। প্রতিটা হাউস বোটের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, তোমরা সেই হাউস বোটের নাম অনুযায়ী কিন্তু বুকিং করতে পারো। আর সেই নামের সাথে সাথে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। আর তাছাড়া এখানে আসলে তোমরা পরপর হাউস বোট পেয়ে যাবে, এসে দেখে তোমরা কিন্তু বুক করতে পারবে। তৃষা এখন যাচ্ছে কাশ্মীরি ড্রেস পরে এই লেকে ফটোশুট করতে। কেমন এক্সাইটেড বল? তোমাদের শিকারের কাছে এনারা আসবেন ফটোশুট করার জন্য অ্যাপ্রোচ করতে। ওনাদের কাছে ড্রেস, অর্নামেন্টস সবই থাকে। ডাল লেকে ঘুরতে এলে এই ড্রেস পরে অবশ্যই একটা ছবি কিন্তু ক্যাপচার করাতেই পারো, বেশ ভালো লাগবে। তৃষা এই ছবিটা ক্যাপচার করিয়েছিল। প্রতি ছবির জন্য পড়ছিল 300 টাকা করে, এটা আমরা দরদাম করে নিয়েছি পার ছবি 100 টাকা করে, যেখানে তোমার ড্রেস সব কিছুই দিয়ে দেবে, দিয়ে ছবি তুলে দেবে। তোমরা এই লেকে বসে কিন্তু চা কফি সবই পেয়ে যাবে, কারণ কিছুক্ষণ পর আরও কিছু বোট তোমাদের পাশে আসবে, সেইগুলো এসে তোমাদের জিজ্ঞেস করবে তোমরা চা কফি খাবে কিনা বা এই যে ছবি তুলবে কিনা, এরকমভাবে কিন্তু বারবার এসে জিজ্ঞেস করতে থাকবে। দূরে ওই যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সবকটাই বরফ, আর এই হচ্ছে অসাধারণ সম্ভব। এই যে হাউস বোটটা দেখছো, এটাই কিন্তু ফার্স্ট সাইট সিন স্পট, সেটা তোমরা শিকারার মধ্যে পাবে। আর এখানে কিন্তু পশমিনা বলে একটা সিরিয়ালে শুটিং হয়েছিল। এই পার্টটার নাম হচ্ছে গোল্ডেন লেক। এর কারণটা হচ্ছে এইখানে যে সব দামি দামি বোটগুলো, লাক্সারিয়াস হাউস বোটগুলো রয়েছে, চার সাইড থেকে একদম পুরো রাউন্ড করে ঘিরে। প্রতিটাই কিন্তু 3 কোটি 3.5 কোটি টাকার হাউস বোট। আর এইগুলো যদি তোমরা পার ডে হিসাবে ভাড়া নাও, তাহলে কিন্তু পড়বে পার নাইট বা পার ডে এর জন্য 8,000 টাকা থেকে 8,500 টাকা। এইটাই হচ্ছে সেকেন্ড সাইট সিন স্পট। ওই উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটাই কিন্তু ওই জয় জয় শিব শঙ্কর গানটার ভিডিও শুটিং হয়েছিল। মন্দিরটা হচ্ছে শেখরাচারিয়া মন্দির। হোয়াইট কালারের যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ফ্লোটিং পোস্ট অফিস। এটাই হচ্ছে এশিয়ার প্রথম ফ্লোটিং পোস্ট অফিস। এছাড়া কিন্তু এশিয়াতে আর কোনো ফ্লোটিং পোস্ট অফিস ছিল না, আর এইটা কিন্তু এখনো রানিং রয়েছে। আর এভাবেই তোমরা শিকারে বসেই কাশ্মীরি ফেমাস কাহাওয়াও পেয়ে যাবে। ইনি চলে এসেছেন কাহাওয়া নিয়ে। কত টাকা করে নিচ্ছে? 30 টাকা। এই হলো কাশ্মীরি কাহাওয়া, যেটা স্যাফরন দিয়ে বানানো। আমি 30 টাকা এটা খেয়ে রাখ, কেমন লাগছে? কেমন খেতে? বেশ অন্যরকম, কেশর বাদাম দিয়ে বানানো এটা, কিন্তু বেশ টেস্টি খেতে। কিন্তু এর ভেতরে কিন্তু আমন্ড বাদামের কুচিও দেখতে পাচ্ছ, দেখো। চায়ের মতো নাকি কফির মতো না কিসের মতো? চায়ের মতো খেতে, অবভিয়াসলি কফির মতো না, চায়ের মতন খেতে। গোলাপ ফুলেরও পাপড়ি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ওর জন্য একটা গোলাপ গোলাপ গন্ধ রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু ফ্লেভারটা। তোমরা খেতে পারো, মাত্র 30 টাকা দাম। অনেকে কেশারও বিক্রি করছেন, বাট তোমরা বুঝে শুনেই কিনো।
আমরা যেদিন শিকারা রাইডে বেরিয়েছিলাম সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে সূর্য। এই হচ্ছে মেন ডাল লেক, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। 21শে ডিসেম্বরের পর থেকে কিন্তু এই লেকটা পুরো জমে যায়, মানে বরফে জমে যায়, চারদিকে বরফ আবৃত হয়ে যায়। সেই সময় কিন্তু বাচ্চারা এখানে ফুটবলও খেলে, যেটা আমাদের এই দাদা বললেন। এখানে বহু সিনেমার শুটিং হয়েছে। এত সুন্দর অপূর্ব এই জায়গাটা, একবার না আসলে কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না যেটা কতটা সুন্দর। চারিদিকেই পাহাড় আর লেকের মাঝখানেই রয়েছে এই ফ্লোটিং ক্যাফেটি। আমার ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু একটা ফ্লোটিং ভিলেজ, মানে এই যে ভিলেজটা রয়েছে এনাদের কোনো রাস্তা নেই, যদি যাতায়াত করতে হয় তাহলে কিন্তু এই নৌকা করেই ওনাদেরকে যাতায়াত করতে হয়। আর ঠিক এই যে পেছনটা যেটা দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটা কিন্তু একটা মসজিদ, এই যে ভিলেজটা রয়েছে এটারই মসজিদ। আর এই জায়গাটাতে কিন্তু ওই যে বুমরো বুমরো গানটা রয়েছে সেটারই শুটিং করা হয়েছিল। এইখান থেকে কিন্তু বাজার স্টার্ট হয়ে যাচ্ছে পরপর পরপর, আর এইটা কিন্তু রয়েছে সিআরপিএফ এর ক্যাম্প, আর পরপর দেখো ওইদিকে সবই রয়েছে বাজার। আমাদের বোট এই গভর্নমেন্ট রেজিস্টার্ড হ্যান্ডিক্রাফট শপটার সামনে নিয়ে আসছে, এটাও কিন্তু একটা পয়েন্টের মধ্যে রয়েছে। এর ভেতর আমরা যাব, দেখবো কি কি জিনিসপত্র রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু তোমরা কেনাকাটাও করতে পারো, আর তোমরা যদি এখান থেকে কিছু কেনাকাটা করো সেটা কিন্তু বাই পোস্ট তোমাদের কাছে পৌঁছাবে। এছাড়াও তোমরা সঙ্গে সঙ্গেও কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারো। এই শালগুলো কিন্তু 400 টাকা করে, আর এটা কিন্তু তোমরা দুভাবে ইউজ করতে পারবে। দেখো এই কম্বলগুলো কিন্তু 6000 টাকা করে, তোমরা বোথ সাইডই ইউজ করতে পারবে। তার সাথে থাকছে দুটো বালিশ কভার। এই যে জহরকোট গুলো, এগুলোর প্রাইস কিন্তু 1000 টাকা করে। আরো অনেক কালার আছে, তোমরা পেয়ে যাবে। আমার এটা বেশ ভালো লেগেছে, আমি এটাই নিচ্ছি। আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে। এই সবই কেনা হয়েছে, এগুলো পার্সেলে যাবে। পার্সেলের জন্য পার কেজি 40 টাকা করে। আর এইটা কলকাতা থেকে যারা অর্ডার করবে তাদের কিন্তু 12 দিন পরে গিয়ে এই প্রোডাক্টটা পাবে। একটা ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি জিনিস আছে, প্রচুর আইটেম আছে। শপিং করে কেমন লাগছে? শপিং করে অলওয়েজ ভালোই লাগে, তার সাথে তুই যে শপিং করলি এটা ভাবাই যায় না। আমাদের শপিং ডান, যেটা অলরেডি তৃষা বলে দিয়েছে। শপিংয়ে ঢুকলে যেটা হয় যেমন টাইমের কোনো হিসাব থাকে না, প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো টাইম কিন্তু এখানেই চলে গেছে আমাদের শপিং করতে করতে। আর এখানে দাঁড়ানোর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, এটা তোমার ওই সাইট সিনের যে স্পটগুলো আছে তার মধ্যেই কিন্তু কাউন্ট করা হবে। আমরা এখন চলে এসেছি নেক্সট শপে, যেখানে কিন্তু কম দামের মধ্যে জ্যাকেট তোমরা পেয়ে যাবে। এখন আমরা যাবো, দেখি কি কি জ্যাকেট পাওয়া যায়, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এরকম প্রচুর জ্যাকেট আছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো দিকটা ঘুরিয়ে। এই যে ওখানে পুরো স্টক জ্যাকেটে, ছেলে মেয়ে সবার জন্যই কিন্তু এখানে ভালো ভালো স্টক রয়েছে, তোমরা দেখতে পারো। এই জায়গা থেকে কিন্তু মিনা বাজার স্টার্ট হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে বলা হয় মিনা বাজার, এটাও কিন্তু ফ্লোটিং। আর এই দিকে যেগুলো দেখছো এগুলো সব বাড়ি, দেখতে পাচ্ছ নৌকা করেই কিন্তু এনারা যাওয়া আসা করেন। ফ্লোটিং গাও হয় না। আমরা এখন চলে এসেছি মিনা বাজারে, আর এখানে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, তোমরা চাইলে ড্রাই ফ্রুটস কিন্তু কিনতে পারো। আমরা এখন ব্রেকফাস্ট করব, কারণ হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে আসিনি। এখান থেকে ম্যাগি খাবো, ম্যাগি অর্ডার করেছি। ম্যাগি ভেজিটেবল ম্যাগিটা হচ্ছে 70 টাকা, আর নর্মাল ম্যাগি হচ্ছে 60 টাকা। मैडम ने बनाया भाई। আরেকটা নিন। कितने उधर कितना जाना है? उधर 3। এই যে আমরা গরম গরম ম্যাগি নিয়ে নিয়েছি। এই ম্যাগির টেস্টটা কিন্তু বেশ অন্যরকম। আমরা যেরকম কলকাতায় বা অন্য হিল স্টেশনগুলোতে খাই তার সাথে কিন্তু কোনো সিমিলারিটিস নেই। তোমরা এখানে এসে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করো। का साग, गोबर, टमाटर, आलू, बैंगन सब सब्जी उगता है। यहाँ पे ना इसका लैंड है। इसका लैंड है, क्या लैंड है?
स्टेबल गार्डन सब जगह पक्का जमीन है। पक्का जमीन है। ये फ्लोटिंग नहीं है, फ्लोटिंग नहीं है, फ्लोटिंग हो गया दूसरा, ये स्टेबल है, ये स्टेबल गार्डन। स्टेबल गार्डन। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই মিনা বাজার মার্কেটটা শেষ হয়ে যাচ্ছে। এবার যা তোমাদের কেনাকাটা করার এর মধ্যে থেকে কিন্তু করে নিতে পারো। অনেকগুলো দোকান আছে বেশ ভালো, যেখান থেকে তোমরা অনেক কম দামে জিনিসপত্র পেয়ে যাবে। বাট তোমাদের কিন্তু বার্গেনিং স্কিলটা খুব ভালো হবে, কাজে লাগাতে হবে। বাট যেগুলো তোমার গভর্নমেন্ট রেজিস্টার্ড দোকান আছে সেগুলো কিন্তু ফিক্সড রেট, ওখানে তুমি কোনো বার্গেনিং করতে পারবে না। ওখানে ডিসকাউন্ট দিয়েই কিন্তু প্রাইসটা দেবে। বাকি যে নর্মাল দোকানগুলো আছে ওখানে কিন্তু ইজিলি বার্গেনিং করতে পারবে। डंडे से बांधा हुआ है, डंडा खोलेगा, बोट के पीछे बांधेगा, हमारे पीछे पीछे आएगा। इसका नाम है फ्लोटिंग गार्डन। अब वापस আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই পাহাড়গুলো পুরো মেঘে আর কুয়াশায় ঢাকা ছিল। এখন দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে সূর্যের আলোটাও বাড়ছে, সাথে সাথে এই পাহাড়গুলো আরো স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে। এখানে সেফটির জন্য কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে, এছাড়াও রয়েছে ফায়ার সার্ভিসেস। তো কোনো প্রবলেম হলে কিন্তু এখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে। আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমাদের শিকারা রাইড এখানেই শেষ হলো। খুব সুন্দর গানের সাথে, খাবারের সাথে, কেনাকাটি শপিং এর সাথে শেষ হলো। খুবই ভালো লাগলো। প্রায় 2-2.5 ঘন্টা আমরা এখানেই কাটিয়ে নিয়েছি। তো চলো এবার যাই নেক্সট স্পটে। ডাল লেক আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পটে, সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। আর টিউলিপ গার্ডেন কিন্তু আজকে মানে এই 25শে মার্চই উদ্বোধন হয়েছে। আমরাই ফার্স্ট যাব আর টিউলিপ গার্ডেনটাকে দেখবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই ডান দিকটা নিয়ে নিলে কিন্তু তোমরা চলে যাবে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনে প্রচুর ভিড় রয়েছে, পার্কিং এর জায়গা নেই বলে আমরা চলে এলাম তারপরেই রয়েছে মুঘল গার্ডেনে। আর মুঘল গার্ডেনে এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে অ্যাডাল্টের কিন্তু 24 টাকা আর চাইল্ডদের হচ্ছে 12 টাকা করে। এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটা কিন্তু একজনের টিকিট, প্রত্যেকের আলাদা আলাদা এরকম টিকিট পেয়ে যাবে তোমরা। 1634 সালে মির্জা আবুল হাসানের দ্বারা নির্মিত এই নিষাদ বাগ, উর্দু নামটির অর্থ আনন্দের বাগান। এটিতে 12টি সোপান রয়েছে, যা 12টি রাশিচক্রের চিহ্নকে তুলে ধরে। তো এখন ভেতরে চলে যাচ্ছি, এখানে রয়েছে একটা সিঁড়ি যেটা দিয়ে আমাদের উপরে যেতে হবে। বাগানটি ডাল লেকের পূর্ব পারে সরাসরি জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত। বাগানটি প্রায় 1116.70 একর আয়তক্ষেত্রাকার এলাকা জুড়ে বিস্তৃত। বাগানটি ঘিরে চিনার আর সাইপ্রাস গাছে ভরা, তবে বহু ধরনের গাছের সমাহারও কিন্তু তোমরা দেখতে পাবে। সানসেটের টাইমে তোমরা যদি এখানটা বসো, খুব সুন্দর একটা সানসেট সাথে লেকের ভিউ কিন্তু পেয়ে যাবে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর, তোমরা এসে সময় কাটাতে পারবে। আর আমার মনে হয় এই জায়গাটাতে না বিকেলে আসলে খুব ভালো লাগবে। সুন্দর ফুল পড়ে রয়েছে, দেখো এই গাছগুলো থেকে ফুল পড়ে গেছে, নিচটাতে পুরো সাদা চাদর আবৃত মনে হচ্ছে দেখে।
কত বড় বড় গাছ। গার্ডেনের একদম এন্ড মুহূর্তে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা রয়েছে যেখান থেকে দেখতে পাচ্ছ ঝর্ণা পড়ছে, আর সাথে এরকম ছোট ছোট কিছু ফোয়ারা টাইপের রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে স্নানও করছেন, তোমরা চাইলে কিন্তু এখানেও বেশ অনেকটা টাইম কাটাতে পারবে। আর পিছনে পাহাড়, সাথে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এইখানে এই ছাড়া কিন্তু আমার চোখে আর কিছু পড়েনি, বেশ অনেকগুলো সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখনও অনেক গাছের ফুল পড়ে গেছে, বাট অনেক গাছের ফুল রয়েছে, বেশ সুন্দর লাগছে। বাট বিকেলের টাইমে এখন একটু গরম লাগছে, আমি দেখেছি জ্যাকেট খুলে ফেলেছি, এখন জাস্ট হালকা একটা সোয়েটার আর তার নিচে থার্মাল পরা রয়েছে। বিকেলের টাইমে আসলে কিন্তু তোমাদের খুব ভালোই লাগবে। আর এখানে তোমরা রিলস, ফটো, ভিডিওগুলো শ্যুট করলে দারুণ লাগবে বিকেলে যখন সানসেটটা হয়ে যাবে তখন, বা সানসেটের টাইমটাতে, মানে গোল্ডেন টাইমটাতে। বাইরে কিন্তু এরকম অনেক দোকান পেয়ে যাবে। আমরা এখান থেকে কিন্তু ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। কিতনে কা হ্যায়? 30। আর এই মুড়ি মাখা কিন্তু 30 রুপিস করে পার প্লেট। এই হচ্ছে এক প্লেট। তো মুঘল গার্ডেন ঘুরে এবার আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। অনেকক্ষণ পর একটা পার্কিংয়ের জায়গা পেয়েছি বাঁদিকে, এইখানে গাড়ি রেখে দিয়েছে। এখন এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। ড্রাইভার দাদা বললো 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগবে। আর এই একটা চক রয়েছে যেখানটাতে দেখো ওই লেখা রয়েছে টিউলিপ গার্ডেন। চক মানে এখানে মেনলি মোড়ের মাথা। এখান থেকে আমাদের এই বাঁ দিকটা ঢুকতে হবে। তো এখান থেকে আমরা টিউলিপ গার্ডেন এসে গেছি। এদিক থেকে ঢুকলেই কিন্তু পড়বে হচ্ছে টিউলিপ গার্ডেন। এইখানেও কিন্তু গাড়ির পার্কিং রয়েছে, এখানেই রাখতে পারতো এইটা। জাস্ট ভাবো, দেখো ওইদিকে পাহাড়, তার সাথে কি সুন্দর একটা মেঘের কম্বিনেশন। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের এন্ট্রি গেট, আর এই সাইডে রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু বড়দের জন্য লাগবে হচ্ছে 75 টাকা, আর 12 বছরের নিচে কোনো বাচ্চা আসো তাহলে কিন্তু লাগবে মাত্র 30 টাকা করে। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের ভেতরটা। এইখানে কিন্তু টিউলিপ সবে শুরু হয়েছে। এইখানটা যেগুলো দেখছো সবই কিন্তু লাল কালারের টিউলিপ, আর এখানে ইয়েলো দেখতে পাচ্ছ এখন সবে হচ্ছে, শুরু হয়নি। এরকম পরপর পরপর রয়েছে, দারুণ একটা কিন্তু ভিউ লাগছে পুরোটাই। আর এই গাছগুলো সবকটা গার্ডেনেই রয়েছে মোটামুটি সাদা, দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু বেশ সুন্দর অনেকগুলো ফোয়ারা রয়েছে, তার মধ্যে একটা প্রচুর মানুষ পাশে বসে রয়েছে। আর পাহাড়ের সাথে এই ফোয়ারার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এছাড়া এটাও ছাড়াও আরও ওই দিকে অনেক বড় বড় কিন্তু ফোয়ারা রয়েছে। পাহাড়ের সাথে এই ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ফুলগুলো কিন্তু টিউলিপ ফুল নয়, তবে এত সুন্দর স্মেল আর এত রঙের হচ্ছে না, দারুণ লাগছে চারিদিকটা। টিউলিপ গার্ডেনের মাঝে মাঝে কিন্তু এরকম সুন্দর কিছু ওয়াচ টাওয়ার টাইপের করা আছে, বাট কাউকে উঠতে দেখিনি, তাই আমরা আর উঠিনি। এই টিউলিপ গার্ডেন ঘুরতে কিন্তু অনেক সময় লাগবে, বেশ অনেকটাই বড়, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। এখন অনেকগুলো স্পটে যেতে হবে, তো এখন অলরেডি 4:30 বেজে গেছে। আর অন্ধকার হয়ে গেলে মানে সেরকম ঘোরাও যাবে না, তোমাদের সেটা দেখানো যাবে না, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। তোমরা যদি এই স্পটগুলো ঘুরতে বেরো, হাতে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে বেরিও। টিউলিপ গার্ডেন খোলার সাথে সাথে দেখতেই পাচ্ছ মানুষের ঢল, প্রচুর মানুষ এসছে। যেমন লোকাল মানুষও আছেন, তেমনি টুরিস্টও কিন্তু দেখতে চলে এসছে, এতটাই এক্সাইটেড। যারা হাঁটতে পারেন না, বয়স্ক মানুষ আছেন বা পায়ে প্রবলেম আছে, তারা কিন্তু এখান থেকে হুইল চেয়ার নিয়ে নিতে পারবেন এইটা ঘোরার জন্য। আমাদের সাইট সিনে আরও কিছু জায়গা ছিল, তার মধ্যে আরও 3টে ছিল গার্ডেন, সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, শালিমার গার্ডেন, আরও এরকম অনেকগুলো গার্ডেন ছিল, বাট আমাদের আর মতো হাঁটার মতো এনার্জি নেই পায়ে, তার জন্য আমরা যাইনি। আর তাছাড়া ওখান থেকে যেতে হলে অটো করেও যেতে হতো, সেই কারণে আমরা যাইনি। আর আরেকটা মন্দির ছিল, সেই মন্দির 4:30, মানে এখানকার যে কাশ্মীরের যে মন্দির, শ্রীনগরের যে মন্দিরগুলো, সেগুলো কিন্তু 4:30 বন্ধ হয়ে যায়।
তার কারণে আমরা যেতে পারিনি। এখন প্রায় 4:45 বেজে গেছে, তাই আমরা এখন যাব হোটেলের দিকে।